ভারতের আদানি পাওয়ার বিদ্যুৎ বন্ধের যে হুমকি দিয়েছে তা মোকাবেলায় এখনো করণীয় নির্ধারণ করতে পারেনি সরকার। বিদ্যুৎ বিভাগ বলছে দ্রুতই সব দিক বিবেচনা করে এ নিয়ে অবস্থান জানাবে বাংলাদেশ। 496 মিলিয়ন মার্কিন ডলার পাওনা দাবি করে এক সপ্তাহের মধ্যে তা পরিশোধের আলটিমেটাম দিয়েছে আদানি গ্রুপ। যদিও এই পাওনার বড় একটি অংশকে আগে থেকেই বিরোধপূর্ণ বলে আসছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে আদানির সাথে সই হওয়া চুক্তি অসম, দেশের স্বার্থবিরোধী। অন্তর্বর্তী সরকার এখনো এটি বাতিল না করায় প্রশ্ন তুলেছে ক্যাব। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। বাংলাদেশের সীমান্ত সংলগ্ন ভারতের ঝাড়খণ্ডে স্থাপিত আদানির গোড্ডা পাওয়ার প্ল্যান্ট 800 মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট এখানে। 2023 সালের জুন থেকে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ আসে বাংলাদেশে। চুক্তি অনুযায়ী ইউনিট প্রতি প্রায় 15 টাকা করে দাম পরিশোধ করতে হয় বাংলাদেশকে। পিডিবি বলছে কয়লার দাম প্রতি টনে $10-12 বেশি ধরছে আদানি। এই আপত্তির কথা জানানো হলেও সেটি এখনো মীমাংসা করতে পারেনি দুপক্ষ। এরই মধ্যে 31 অক্টোবর 10 নভেম্বরের মধ্যে প্রায় 500 মিলিয়ন মার্কিন ডলার বকেয়া দাবি করে তা পরিশোধের আলটিমেটাম দেয় ভারতীয় কোম্পানিটি। তা না হলে 11 নভেম্বর থেকে সরবরাহ বন্ধেরও হুমকি দিয়েছে তারা। আদানি পাওয়ারের এই চিঠি নিয়ে এখনো নিজেদের অবস্থান পরিষ্কার করেনি পিডিবি। সব দিক খতিয়ে দেখেই বাংলাদেশের অবস্থান জানানো হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। আদানি নিয়ে ভাই আমরা একটু অফিসিয়াল ওয়ার্ক করতেছি, যখন কিছু বলার মতো হবে বলবো। এই মতো রাইট নাও আমরা একটু নিজেরা আগে আলাপ আলোচনা করতেছি, নিজেরা ওয়ার্ক করতেছি, তো তার আগে এই মুহূর্তে কিছু করতে চাই না। আদানির ওইটা নিয়ে স্যার কিছু ঠিকঠাক করতে পারলেন? মানে আমরা পেমেন্ট করব নাকি বিকল্প করব না আদালতে যাব? এখনো সিদ্ধান্ত হচ্ছে গেল সরকারের সময় সই হওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের চুক্তিগুলো পর্যালোচনা করতে কাজ করছে একটি কমিটি। সেখানেও প্রাথমিকভাবে আদানির সাথে চুক্তিতে নানা অনিয়ম ধরা পড়েছে। এ অবস্থায় 5 আগস্টের অভ্যুত্থানের পরও এখন এই চুক্তি বাতিল না হয় ক্ষুব্ধ ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। জনগণের জ্বালানি অধিকার খর্ব করেছে সরকার নিজে। সরকার কি করেছে? সরকার আগের সরকারের সমস্ত কর্মকাণ্ড করেছে, যে সরকার কি করছে, যেটা কাপল অফ উইকের সমাধান হওয়ার সরকার, সেটা 1 বছরের লোক পার হয়ে গেছে, 1.5 বছর পার হয়ে গেছে, সরকার কিছুই করতে পারে। জনস্বার্থে ক্যাবকে দায় করতে হবে, অথবা অন্য কেউ জনস্বার্থে দেশের যে কোনো নাগরিক আদালত করে বাতিল হতে পারে, এবং এটাই বাতিল করা জনস্বার্থে, দেশের স্বার্থে এটা জরুরি। ধারণা 11 নভেম্বরের আগেই আদানি পাওয়ারকে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।